বুখারীতে একটা ঘটনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে চলছিল। মরুভূমির মধ্যে চলতে চলতে হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো, অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ। ওই লোকটা মরুভূমি দিয়ে চলতেছিল, হঠাৎ আসমান থেকে একটা আওয়াজ শুনতে পেল, অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে লোকটি তাকিয়ে দেখলো, এক ব্যক্তির বাগানে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর এক ব্যক্তি ওই পানিগুলো তার বেলচা দিয়ে, বালতি দিয়ে, থালা দিয়ে তার বাগানের মধ্যে ছিটিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে গেল, এ কি অদ্ভুত ব্যাপার! গোটা মরুভূমির মধ্যে এত বিশাল এলাকা, কোথাও পানি নাই, কোথাও পানি নেই, শুধুমাত্র একমাত্র খাস করে ওই ব্যক্তির বাগানে বৃষ্টি বর্ষণ হলো। যাই তো একটু কারণটা শুনে আসি। দরকার আছে না নাই? কারণ জানা দরকার আছে না নাই? ঘুমাচ্ছেন আপনারা? ঘুমাচ্ছেন? শারীরিকভাবে একটু অসুস্থ, তো গলাটা একটু বসা ভাব না মনে হচ্ছে না? এই জন্য একটু ধীরে ধীরে কথা বলতেছি। ইঞ্জিনটা একটু হিট হলে তারপরে আসবেন ইনশাআল্লাহ। এইবার এক পা দুই পা করে লোকটি বাগানের কাছে গেলেন। যাওয়ার পরে যেই ব্যক্তি আপনার বেলচা দিয়ে পানি বাগানে ছিটিয়ে দিচ্ছিল, তাকে ডাক দিয়ে বললেন, ভাই তোমার নাম কি? সেই ভাই বলল, আমার নাম জিজ্ঞেস করছেন আপনি কে? আমার নাম বা আপনি কেন জিজ্ঞেস করছেন? সেই লোক বলল, আমি একটা নাম আপনার আসমানের মধ্য থেকে আওয়াজ শুনতে পেয়েছি, এই জন্য আপনার নাম জিজ্ঞেস করছি, বলুন আপনার নাম কি? যখন লোকটি তার নাম বলল, তখন সে বলতে লাগলো, এই তো এই নামটাই আমি আসমান থেকে বলতে শুনেছি। আওয়াজের মধ্যে এই নামটাই ছিল যে অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি বাগানের মালিককে জিজ্ঞেস করলেন, ভাই আপনি এই বাগানের ফসল দিয়ে কি করেন, কি এমন আমল করেন যার কারণে এই মরুভূমির মধ্যে কোথাও বৃষ্টি হলো না, শুধুমাত্র খাস করে আপনার বাগানে বৃষ্টি হলো? অবশ্যই বিশেষ কোনো আমল আছে আপনার। বাগানের মালিক বলল, ভাই বিশেষ তেমন কোনো আমল নাই, তবে আমি এই বাগানের যে ফসল, আমি এই ফসলটা আমি 3 ভাগ করি। কয় ভাগ? 3 ভাগ করি ফসলটা। ফসল পেকে যাওয়ার পরে, কর্তন করার পরে এই ফসলটা আমি 3 ভাগে ভাগ করি। এক ভাগ ফসল বিক্রি করে পুনরায় আমি বাগানে ফসল লাগানোর কাজে ব্যবহার করি। দ্বিতীয় ভাগ আমি বিক্রি করে এই দ্বিতীয় ভাগ ফসল দিয়ে আমি আমার পরিবার পরিজন চালাই। তৃতীয় ভাগটা কি করেন শুনলে আশ্চর্য লাগবে। এইরকম লোক আমাদের সমাজে এখন আছে 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 2-1 জন আছে। বললেন, ভাই তৃতীয় ভাগ দিয়ে আপনি কি করেন? সেই বাগানের মালিক বললেন, আমি এই বাগানের তৃতীয় অংশ ফসল আমি আল্লাহর রাস্তায় দান করে দেই। সুবহানাল্লাহ। অথচ একটু খেয়াল করুন, আল্লাহ পাক আমাদের যাকাতকে ফরজ করেছেন,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের 4 ধরনের বস্তুর উপরে যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে জমিন থেকে যে সমস্ত ফুল ফসল উৎপন্ন হয় সেই সমস্ত ফুল ফসলের ওসর দেওয়া লাগে না। এটা হচ্ছে 1 প্রকার। গবাদি পশু 1 প্রকার, সোনা রূপা 1 প্রকার, আর যে টাকাটা ব্যাংকে আছে অথবা ব্যবসা বাণিজ্য করেন এইটা 1 প্রকার। এই 4 ধরনের প্রকারের বস্তুর উপরে যাকাত ইসলাম ফরজ করে দিয়েছেন। এবার আসুন, এই যে জমিন থেকে ফুল ও ফসল উৎপন্ন হওয়ার পরে আমাদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন, ওসর ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকাশের বৃষ্টি দিয়ে যে সমস্ত ফুল ফসল উৎপন্ন হয়, মানে আমাদের এলাকায় যে আমন ধান আবাদ হয় না নাই, এই আমন ধানের 10 ভাগের 1 ভাগ তোমরা যাকাত দিয়ে দাও। 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দাও। কি করে দাও? কয় ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। এরপরে আর যেই ফসলটা তোমরা পয়সা খরচ করে, ডিজেল পেট্রোল অকটেন খরচ করে জমির নিচ থেকে সেচের মাধ্যমে পয়সা খরচ করে সেচের মাধ্যমে, যেটাকে আমরা ইরি ধান বলি, চায়না বলি, এই যে ইরি ধান আবাদ করি, এই ইরি ধানের 20 ভাগের 1 ভাগ তোমরা ওসর দিয়া দাও। কয় ভাগ? 20 ভাগের 1 ভাগ। আর ওই লোক, ওই বাগানের মালিক, যার বাগানে খাস করে বৃষ্টি হলো, সে কয় ভাগ দিতেন? 3 ভাগের 1 ভাগ দিতেন। আর আমরা 10 ভাগের 1 ভাগ, অথবা আল্লাহর পানি দিয়ে হইলে 10 ভাগের 1 ভাগ।